দেশের সবচাইতে বড় গায়িকা, কিন্তু সে মানুষদের সামনে যেত না, কারণ সে এতটাই মোটা ছিল যা বলার মতো না। তার ওজন ছিল 2.5 মনেরও বেশি। সে একজনকে খুব বেশি ভালোবাসতো, তবে সে অনেক বেশি মোটা হয়, তাকে রিজেক্ট করে দেয় ছেলেটা। তারপর সে ডিসাইড করে সে চিকন আর সুন্দরী হয়ে উঠবে। এটার জন্য প্লাস্টিক সার্জারি করে। সে এত সুন্দরী হয়ে ওঠে যে সকল ছেলেই তার জন্য পাগল হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম 200 পাউন্ড বিউটি। বন্ধুরা, এত কষ্ট করে তোমাদের জন্য বেস্ট মুভির গল্প নিয়ে আসি, কিন্তু তোমরা যখন সাবস্ক্রাইব না করে পালিয়ে যাও তখন খুব কষ্ট লাগে। তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক। কাহিনীর শুরুতেই মোটা এক মেয়ে জ্যোতিষীর কাছে আসে। সে যাকে ভালোবাসে তাকে পাবে কিনা এটা জানতে এসেছিল সে। ওর নাম কাং হান্না। কিন্তু জ্যোতিষী জানা এটা কখনোই সম্ভব না যে এই ছেলে তোমার প্রেমে পড়বে। তারপর হান্না চলে যাওয়ার সময় পড়ে গিয়ে জ্যোতিষীর মুখে ক্যাসাপ ফেলে দেয়। সেটা মুছে দেওয়ার সময় জ্যোতিষীর মূর্তিটাও ভেঙে ফেলে। তারপর তাড়িয়ে দেয় জ্যোতিষী ওকে। হান্নার বাবা অনেক অসুস্থ, এই জন্য হান্নার অনেক টাকারও প্রয়োজন। তো সে পার্ট টাইম জব হিসেবে মানুষের সাথে কথা বলতো, অনেকটা কন্ট্রাক্ট প্রেমের মতো। আর আসল জব ছিল ওর ব্যাকস্টেজ সিঙ্গার। তার কণ্ঠ অনেক মধুর ছিল, কিন্তু তার চেহারা খারাপ হওয়াতে সে সামনাসামনি কখনো গান করতো না। এই পর্যায়ে গানের একটা প্রোগ্রাম চলতে থাকে, অনেক জনপ্রিয় এক গায়িকার প্রোগ্রাম এটা। ওর নাম আহমি। তার গানের জন্য মানুষ একদম পাগল প্রায়, কিন্তু আসলে গান গাইছিল কাং হান্না। সে শুধু ঠোঁট মিলাচ্ছিল। আর এই পুরো ব্যাপারটাই হ্যান্ডেল করছিল সাংজুন নামের একজন। গান গাওয়ার সময় হান্না তো একদম গানের ভেতরেই ঢুকে যায় এবং নাচানাচি করা শুরু করে দেয়। ঠিক তখনই স্টেজটা ভেঙে পড়ে যায় হান্না, থেমে যায় গান। কিন্তু আহমি এটা বুঝতেই পারছিল না, সে গান গাওয়ার ভান করেই যাচ্ছিল। আর এই পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে সাংজুন। কাউকে বুঝতেই দেয় না যে আসলে হইলটা কি। প্রোগ্রাম শেষে আহমি রাগ দেখায় হান্নার সাথে। পরে সাংমিন সান্ত্বনা দেয় হান্নাকে, আর আহমিকে বলে দেয় ওর সাথে তুমি এমন করো না, ওর জন্যই কিন্তু তুমি এই পর্যায়ে আজকে। হান্নার একটা বান্ধবী আছে, ওর নাম জিয়ং। সে হান্নাকে জানায় ও তোকে ভালোবাসে না, তুই ভালো গান করিস এই জন্যই তোকে ব্যবহার করে। কিন্তু হান্না এটা মানতে নারাজ। যদি সে ওকে ভালো নাই বাসবে তাহলে এত ভালো কেন ব্যবহার করবে ওর সাথে। আর হান্নাও একবার প্রেম করেছিল, কয়েকদিন যেতেই ছেলেটা ব্রেকআপ করে দেয় ওর সাথে। আসলে সেই ছেলেটা চিকন হওয়ার ওষুধ বিক্রি করত। তো হান্নার কাছে ওষুধ বিক্রি করার জন্য সে এসেছিল এবং তাকে ফাঁদে ফেলেছিল। এটাতে অনেক কষ্ট পেয়ে যায় হান্না। তারপর একবারে অনেকগুলো ওষুধ খাওয়ায় অসুস্থ হয়ে পড়ে সে। তড়িঘড়ি করে ওকে আনা হয় হসপিটালে। অনেকজন ডাক্তার মিলেও হান্নাকে তুলতেই পারছিল না, সে এতটাই ভারী ছিল। তারপর কোনোভাবে ওকে তুলে গিয়ে ট্রিটমেন্ট দেয়। কিছুদিনের মধ্যে হান্না পুরোপুরি সুস্থ হয়ে গেলে সে আবার প্র্যাকটিসে জয়েন করে। সাংজুন হান্নার সাথে ভালো ব্যবহার করায় সে ভেবেছিল সাংজুন হয়তো তাকে ভালোবাসে, কিন্তু সাংজুনকে বলার সাহস নেই হান্নার। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারে না। এভাবেই কেটে যায় কিছুদিন। একদিন সাংজুনের জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য একটা ড্রেস গিফট করে হান্নাকে। সেটা পরেই পার্টিতেও আসতে বলে। তারপর সেই ড্রেসটা পরে হান্না চলে আসে পার্টিতে। কোটটা খুলতেই সবাই অবাক হয়ে যায়, এত টাইট ফিটিং ড্রেসে একদমই বাজে লাগছিল ওকে। এটা হান্নাও জানে যে এই ড্রেসে তাকে একদমই ভালো লাগছে না, কিন্তু যেহেতু সাংজুন তাকে এই ড্রেসটা দিয়েছিল তো এই জন্যই সে পরে এসেছিল, কারণ সাংজুনকে তো সে অনেক ভালোবাসে। আর ভালোবাসার মানুষ কোনো কিছু দিলে সেটা যত খারাপই হোক না কেন সেটা পরতে হয়। কিছুক্ষণ পরেই একই ড্রেস পরে আসে আহমি। দুজনেই সাংজুনের দুই পাশে বসে। এ পর্যায়ে ওয়াশরুমে এসে সাংজুন হান্না সম্পর্কে খারাপ খারাপ কথা বলতে থাকে আহমিকে। তোমার কি মনে হয় ওকে আমার পছন্দ? অবশ্যই না, ওই আটার বস্তাকে কে পছন্দ করবে? ওর সাথে আমি ভালো ব্যবহার করি ওর ট্যালেন্টের জন্য। তোমারও সেটাই করা উচিত, না হলে ঝামেলায় পড়া লাগবে একদিন। আর ওদের দুজনের মধ্যেকার কথোপকথন বাথরুমে বসে সবকিছুই শুনে নেয় হান্না। এগুলো শুনে অনেক কষ্ট পেয়ে যায় এবং বাসায় চলে আসে। পরদিন এক ডাক্তারের কাছে আসে হান্না প্লাস্টিক সার্জারি করানোর জন্য। তার কাছে অত টাকা না থাকায় পরে শোধ করে দিতে চাইলেও না করে দেয় ডাক্তার। তখন হান্না একটা রেকর্ডিং শোনায় ডাক্তারকে। আসলে পার্ট টাইম জব হিসেবে এই ডাক্তারের সাথে প্রেম করতো হান্না ফোনে ফোনে। তারপর ডাক্তার কোনো উপায় না পেয়ে প্লাস্টিক সার্জারি করতে রাজি হয়ে যায়। নিজের সকল কিছু উধাও করে দিয়ে বাড়ি থেকে পালায় হান্না, যেন তাকে কেউ খুঁজে না পায়। তার সার্জারি শুরু হয়ে যায়। কয়েক ঘন্টার কাটাকাটি শেষে শেষ হয় সার্জারি। এরপর কেটে যায় অনেক দিন। আজকে মুখের অবস্থা দেখতে ব্যান্ডেজ খোলে ডক্টর, কিন্তু নাকের খুব বাজে অবস্থা দেখে আবারও সার্জারি করে। এরপর কেটে যায় আরও কিছুদিন। ফাইনালি আজ প্রস্তুত হয়ে যায় হান্নার চিকন সুন্দর বডি। দেখে সবাই থ লেগে যায়, আর হান্না তো পুরো কান্নাই করে দেয়। তার যেন বিশ্বাসই হচ্ছে না সে এত সুন্দর হয়ে গিয়েছিল। কান্না করতে করতে ডাক্তারকেও ধন্যবাদ দেয়। পরদিন সকালবেলা বাইরে বের হয় হান্না। একটা ড্রেস দেখে তার পছন্দ হয়, সেটা পরে নেয় আর খুব খুশির সাথে হাঁটতে থাকে। তার যে কি ভালো লাগছিল নিজেকে সুন্দর দেখে, এটা তো সে কাউকে বোঝাতেও পারছিল না।
তারপর ঘুরতে ঘুরতে এক শপিং মলে আসতে দেখতে পায় সাংজুন আর আহমিকে। ওরা এখানে একটা কাজে এসেছিল। তারপর ওদেরকে ফলো করে বেসমেন্টে চলে আসে হান্না। লুকিয়ে লুকিয়ে ওদেরকে দেখতে থাকলে এক ডেলিভারি ম্যান বাইক নিয়ে যাওয়ার সময় হান্নার দিকে লেগে চেয়ে থাকে। ঠিক তখনই বাইকটা অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়। পর সাংজুন সেখানে আসলে হেলমেট পরে পালিয়ে যায় হান্না। সে কোনোভাবেই সাংজুনের সামনাসামনি হতে চায় না, যদি সাংজুন তাকে চিনে ফেলে। পরদিন এক কারের শপে আসে সাংজুন, পিছে পিছে হান্নাও চলে আসে। তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। তারপর চলে যাওয়ার সময় সেলসম্যানটা বলে আপনি অনেক সুন্দরী। এটাতে খুশি হয়ে একটা গাড়ি কিনে ফেলে হান্না। ওকে যে কেউ সুন্দর বলেছে এটা ওর কাছে অনেক ভালো লেগেছিল। তারপর সেই গাড়িটা নিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে ফেলে সে। লোকটা খুব চিল্লাচিল্লি করতে থাকে হান্নার ওপর। পরে হান্না বাহিরে বের হলে তাকে দেখে হয়ে যায় লোকটা। সাথে সাথে একটা ট্রাফিক পুলিশও আসে সেখানে, কিন্তু সেও হান্নার প্রেমেই পড়ে যায়। তখন এক মহিলা এসে হান্নার ড্রাইভিং লাইসেন্সটা চেক করতে বলে ওদেরকে। লাইসেন্স চেক করে সবাই অবাক হয়ে যায়। তারপর থানায় নিয়ে আসে ওকে। ড্রাইভিং লাইসেন্সে ছিল মোটা এক মেয়ের ছবি। আর হান্না তো অনেক সুন্দরী। সে কোনোভাবেই ওদেরকে বোঝাতে পারে না যে ছবিতে থাকা মেয়েটা আর আমি একই। পরে তার বান্ধবীকে কল দেয় হান্না। সে এসেও তো হান্নাকে চিনতেই পারে না, আরও পাশে থাকা এক মোটা মেয়েকে হান্না মনে করে ফেলে। তারপর হান্না গিয়ে বলে ওদিকে তুমি কি দেখছো, আমি হান্না। কিন্তু ওর কথা কোনোভাবেই বিশ্বাস হয় না বান্ধবীর। তো এজন্য ওকে একটু বাথরুমে আসতে বলে। আর হান্নার পেটে থাকা ট্যাটু দেখায়, সেটাতে বিশ্বাস হয়ে যায় বান্ধবীর যে এটাই হান্না। তারপর পুলিশ স্টেশন থেকে এসে সবকিছু জানায় হান্না কেমনে কি হয়েছে, মোটা থেকে কিভাবে এমন চিকন আর সুন্দরী হয়ে গেছে সে। এদিকে সাংজুন নতুন গায়িকা খুঁজছে কিন্তু কাউকেই খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই হান্নার বান্ধবী ওকে নিয়ে আসে অডিশনের জন্য। যেন ওকে চিনে না ফেলে এটার জন্য আজব আচরণই করতে থাকে হান্না। পরে গান গাইলে ওর গান শুনে তো সবাই অবাক হয়ে চেয়ে থাকে ওর দিকে। এত সুন্দর গলার এই মেয়ে এতদিন কই ছিল, একেই তো খুঁজছিল এতদিন ধরে ওরা। হান্নার গান সবারই খুব পছন্দ হয়। তারপর হান্নার সাথে কথা বলে সাংজুন, আমি তোমাকে চিনে ফেলেছি। হান্না তো ওর এই কথা শুনে অবাক হয়ে যায়, কিছুটা ভয়ও পায় আর সাথে কান্নাও করতে থাকে। সে মনে করেছিল আসলেই চিনে ফেলেছে হয়তো সাংজুন। তখন হান্নাকে অবাক করে দিয়ে সাংজুন বলে সেদিন যে পার্কিং লটে দেখা হয়েছিল আর কার শপেও তুমি আমার পিছু পিছু এসেছিলে। ওর মুখে এইসব কথা শুনে হান্না শান্ত হয় যে আসলে চিনতে পারেনি সাংজুন, আর চিনতে পারবেই বা কিভাবে। তখনকার হান্না আর এখনকার হান্না তো একদমই চেঞ্জ। তারপর হান্নার সাথে কন্ট্রাক্ট করে ওরা। প্রডিউসারকে হান্না সম্পর্কে বললে প্রথমে প্রডিউসার মানতেই চায় না। তারপরে অনেক করে মানায় তাকে সাংজুন, আর বলে এর গলাটা আপনি একবার শুনলে আপনি মুগ্ধই হয়ে যাবেন। তারপর প্রডিউসার রাজি হয়ে যায়। এদিকে আহমি হান্নার বাবার সাথেই থাকছে সব সময়, কারণ সে তো নিজের বাবার সাথে দেখা করতে আসবেই, আর যখন সে আসবে তখনই তাকে ধরে ফেলবো আমি। হান্না তো তার সৌন্দর্য খুব ভালোভাবে এনজয় করছিল। এক সুইমিং পুলের পাশে এসে বসে থাকে হান্না। কিছুক্ষণের মধ্যে সেখানে আহমি চলে আসে এবং মাসাজ করে দিতে বলে ওকে। হান্না ওর কথা মতো সেটাই করে। গান প্র্যাকটিস করার সময় হান্না আজবই সব আচরণ করতে থাকে। পরে সাংজুন তাকে তারই পুরাতন ভিডিও দেখিয়ে বলে দেখো তো কত সুন্দর গান করে, পুরো ন্যাচারাল। আর তোমার গান শুনলেই মনে হয় তুমি অভিনয় করছো, একদম আর্টিফিশিয়াল। যদি ভালো গায়িকা হতে চাও, যদি ফেমাস হতে চাও, তবে এমন ন্যাচারাল গান গাও শিখো। আর এই ভিডিওতে যাকে দেখছো সে তোমার থেকে অনেক ভালো গায়িকা। আসলে হান্নার পুরনো দিনের ভিডিও তাকেই দেখে এগুলো বলছিল সাংজুন। কিন্তু সাংজুন তো আর এটা জানে না যে এটাই আসল হান্না। এগুলো শুনে হান্না ডিসাইড করে সব সত্য কথা সাংজুনকে সে বলে দিবে। কিন্তু ওকে এই কাজটা করতে বারণ করে ওর বান্ধবী। যদি তুমি ওকে সব বলে দাও তবে তোমাকে আবার আগের মতোই কষ্ট পেতে হবে। কিন্তু কিছুই যেন শুনতে চায় না হান্না। পরে সব সত্য কথা বলার জন্য চলে আসে সাংজুনের বাসায়। তারপর তাকে বলে আচ্ছা যদি কোনো মেয়ে প্লাস্টিক সার্জারি করে তবে তাকে কি মনে হয় তোমার? সাংজুন জানায় কোনো সমস্যা নেই যতক্ষণ না সে আমার প্রেমিকা। ওই রকম মেয়ে আমার পার্সোনালি একদমই পছন্দ না। যারা নিজের সৌন্দর্য নিয়ে স্যাটিসফাইড না তাদেরকে আমার একদমই পছন্দ না। এগুলো শুনে হান্না সত্য বলার শক্তি হারিয়ে যায়। তারপর বাসায় নামিয়ে দিয়ে আসে ওকে। হান্না বাসায় যেতে থাকলে সাংজুন এক লোককে ধরে ফেলে যে লুকিয়ে লুকিয়ে হান্নার ছবি তুলছিল। এটা আসলে বেসমেন্টে সেই ডেলিভারি ম্যানটা। হান্না ওকে দেখা মাত্রই চিনে ফেলে, কিন্তু সাংজুন লোকটার সাথে খুব বাজে ব্যবহার করতে থাকে। এগুলোতে এক পর্যায়ে হান্না খুব রেগে যায় আর বলে ও দেখতে খারাপ বলে কি ওর ভালোবাসার অধিকার নেই? এমন ব্যবহার তোমার থেকে আমি আশা করিনি সাংজুন। তারপর অনেক রাগ করে সেখান থেকে চলে যায় হান্না। আর সাংজুন কিছুই বুঝতে পারছিল না যে হলোটা কি। সে এমন কি করেছে যে হান্না তাকে এমন রাগ দেখিয়ে চলে গেল। বাসায় এসে নিজের আগে সব ছবি পুড়িয়ে ফেলে হান্না। সে কোনোদিনও কাউকেই বলবে না যে সে আসলে আগে কি ছিল। পরদিন হান্নার প্রথম টিভি শো, তো এর জন্য পার্লারে আসলে একটা কল আসে ওর ফোনে। সে জানতে পারে বান্ধবী প্রেমে ছ্যাঁকা খেয়ে মরতে গিয়েছিল। অনেক তাড়াহুড়া করে সেখান থেকে হাসপাতালে এসে পৌঁছে 30টা ঘুমের ট্যাবলেট খেয়েছিল ওর বান্ধবী।
প্রথমে তো হান্না এসে দেখেই মনে করে যে মারা গেছে হয়তো, কিন্তু এখন সুস্থ আছে ওর বান্ধবী। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে হান্না। তারপর পরই বান্ধবীর প্রেমিককে শিক্ষা দিতে চলে আসে। লিফটের মধ্যে গিয়ে তাকে আচ্ছা হারে মারতে থাকে যে কেন ধোকা দিয়েছিস তুই ওকে, ও তো তোকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল আর তুই ওর সাথে ব্যবসা করছিলি। ঠিক তখনই সাংজুনও চলে আসে সেখানে, আর হান্নার জামা ছিঁড়ে চুল এলোমেলো করে দেয় যেন সবাই মনে করে লোকটাই বাজে কিছু করার চেষ্টা করেছিল ওর সাথে। তারপর হান্নাকে নিয়ে তাড়াতাড়ি এসে পৌঁছে টিভি সেটে, কিন্তু আবার করে ড্রেস চেঞ্জ করা আর মেকআপ করা কোনোটারই সময় নেই। তো এভাবেই পাঠিয়ে দেয় ওকে পারফর্ম করতে, সাথে এটা বলে দেয় যে তোমার ভয়েসই তোমার সব, তোমার লুক কোনো ব্যাপারই না। হান্না ভয়ে ভয়ে আসে স্টেজে, শুরু করে গান, কিন্তু খুব ভালো একটা গাইতে পারছিল না ও, আর চেহারারও 12টা বেজেছিল হান্নার। এগুলা তো সামনে থাকা অডিয়েন্স একদমই পছন্দ করছিল না হান্নার গানকে। তারপর হঠাৎই অনেক ভালো গাইতে শুরু করে। দর্শকরা তো এটা দেখে খুব এনজয় করতে থাকে। এক গানে হান্না একদম হিট হয়ে যায়, সব জায়গায় তারই পোস্টার চলছে, আর সোশ্যাল মিডিয়া খুললেই শুধু হান্নারই কথা। পরে রাত্রেবেলা সাংজুনের বাসায় আসে হান্না। কথাবার্তা বলার এক পর্যায়ে সাংজুন ঘপাঘপ করতে চায় ওর সাথে, কিন্তু হান্না সব জায়গায় সিলিকন লাগানো থাকায় সে সাংজুনকে টাচ করতে দিতে চায় না। তারও ইচ্ছা হয় ঘপাঘপ করার, কিন্তু কোনো উপায় তো নেই। যদি ওর শরীরকে টাচ করতে দেয় তাহলে তো সাংজুন বুঝে যাবে যে ও প্লাস্টিক সার্জারি করেছে, আর তখন সাংজুন আর আগাবে না ওর দিকে। তারপর গ্লাসরুমের ভেতরে ঢুকে দরজা আটকে দেয় হান্না, আর কল দিয়ে সাংজুনের সাথে ফোন করতে থাকে। কিন্তু এটাতে একদমই খুশি নয় সাংজুন, আর ওর আসলে সেক্স প্রয়োজন। এটার জন্য সাংজুন অনেক করে দরজা খুলতে বললেও কোনো লাভই হয় না। হান্না দরজা খুলতে নারাজ। সকালবেলা কিছু ডকুমেন্ট ঘাটার সময় সাংজুন বুঝতে পারে যে এই সুন্দরী মেয়েটাই আসলে তাদের আগের ব্যাকস্টেজ সিঙ্গার হান্না। সে তো পুরো অবাক হয়ে যায় ওর এই ট্রান্সফরমেশন দেখে। তারপর হান্না আসলেও তাকে কিছুই বলে না, এমন একটা ভাব ধরে থাকে সে যেন কিছুই জানে না। রাত্রেবেলা এক পার্টিতে আসলে আহমি হান্নার বাবাকে নিয়ে আসে, কারণ সে বুঝে গিয়েছিল হান্নার আসল পরিচয়। কিন্তু বাবাকে না চেনার ভান করে হান্না। তারপর সাংজুন এসে বাবাকে ফেলে দিলেও হান্না বলতে নারাজ তার আসল পরিচয়। এটা দেখে বান্ধবী খুব কথা শুনিয়ে বাবাকে নিয়ে চলে যায় সেখান থেকে। পরে এসে সাংজুন হান্নাকে বলে বাবাকেও না চেনার ভান করছো, ভালোই, এবার এগুলো বাদ দাও, আমি জানি তোমার আসল পরিচয় কি। তারপর হান্না বলে আমি এত কিছু করেছি কারণ তোমাকে ভালোবাসি, তোমার জন্য নিজেকে সুন্দরী করে তুলেছি, এখন দেখছি আমিই পাগল। তারপর নিজের পোস্টার নিজেই ছিঁড়তে থাকে। এটাতে হাত কেটে যায় হান্নার। সাথে সাথেই সাংজুন এসে ধরলে হান্না বলে এটা তো কোনো কষ্টই না, এর থেকে অনেক বেশি কষ্ট আমি সহ্য করেছি। সুন্দরী হওয়ার জন্য নিজের হাড় চামড়া মাংস সব কাটিয়েছি, আর এটা তো ছোট্ট একটা ব্যাপার। পরদিন কনসার্টের আগে হান্নার আগের ছবি সহ অনলাইনে সব কিছু ফাঁস করে দেয় আহমি। এটাতে প্রডিউসার খুব রেগে যায়, আর হান্নাকে এটা ওটা বলা শুরু করে দেয়। সাংজুন অনেক করে বোঝানোর চেষ্টা করলেও না বুঝতে চাইলেও রেগে যায় সাংজুন, আর বলে এগুলো কার কাজ আমি জানি, আর এই কনসার্টকে আমি সাকসেস করিয়েই ছাড়বো যে কোনো মূল্যেই। কনসার্টে যেতে থাকলে বাবাকে দেখতে পায় হান্না। পরে বান্ধবীর সাথে কথা বলতে আসলে বাজে ব্যবহার করে, কারণ হান্না নিজের বাবার সাথে খারাপ আচরণ করেছিল। পুরো ইনডোর স্টেডিয়ামে সকল মানুষ হান্নার গান শোনার জন্য পাগল হয়েছিল। গ্রুমিং রুমে সাংজুন হান্নাকে বলে এটা তোমার শো, তোমার গানের জন্যই মানুষ পাগল, তোমার জন্যই এত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, তো গিয়ে ফাটিয়ে দাও। তারপর এন্ট্রি নেয় হান্না। ওকে দেখেই তো বাবা পুরো নাচা শুরু করে দেয়। এটাতে সিকিউরিটি গার্ড এসে ধরে নিয়ে যেতে থাকলে হান্না বলে থামো, ওনাকে নিয়ে যেও না, আর আমি সে নই যাকে আপনারা ভাবছেন। আমি কাং হান্না, আমি অনেক মোটা আর অনেক কুৎসিত ছিলাম, প্লাস্টিক সার্জারি করে এখনকার মতো সুন্দরী হয়েছি। নিজের চেহারা আমার নিজেরই পছন্দ ছিল না, তাই এমনটা করেছিলাম আমি, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের সবাইকে ঠকিয়েছি, আর উনি আমার বাবা। আমি আসলে অন্যজনের জন্য ব্যাকস্টেজ থেকে গান গাইতাম, আমাকে ক্ষমা করবেন আপনারা। ঠিক তখনই সাংজুন স্ক্রিনে হান্নার মোটা সময়কে একটা গান চালিয়ে দেয়। সবাই অবাক হয়ে ওর দিকে চেয়ে থাকে। একদমই চেনাই যাচ্ছে না যে ওই হান্না আর এই হান্না একই মানুষ। তবে তার গান শুনে সবাই উৎসাহ দিতে থাকে। তারপর বাবাকে গিয়ে জড়িয়ে ধরে হান্না। সকল অডিয়েন্স খুব পছন্দ করে হান্নাকে, এবং তার প্রত্যেকটি শো হাউসফুল যেতে শুরু করে, আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। এখানে একটা কথা বলি, মোটা এবং কুৎসিত মানুষদেরকে আমরা অনেক খারাপভাবে ট্রিট করি, এবং আমাদের এমন ব্যবহার করার কারণেই তারা মানুষের সামনে যেতেও ভয় পায়। তো আমার এটাই আশা থাকবে কেউ যেন কোনো মোটা বা কোনো কুৎসিত মানুষের সাথে এমন ব্যবহার না করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।